বান্দা নামাজ নয়, নামাজ পড়তে গেলে পরে 5 ওয়াক্ত আপনাকে বেঁধে নামাজ পড়তে হবে। দুশমন শত্রুর ভয়তে হলেও আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে যখন তাকে শহীদ করার জন্য দুলদুলির উপরে আঘাত হানলো, মুনাফিক মুসলমানেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দুলদুলির উপরে আরোহীন অবস্থায় সালাতুল খাওফের 2 রাকাত নামাজ আদায় করলেন। সালাতুল খাওফের নামাজ, জোহরের নামাজ তিনি আদায় করলেন, তাও তিনি নামাজ ছাড়লেন না। আমার ভাইরা, এরপরে এখন ওই নামাজের জন্য কি অবস্থা হবে? যারা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত পড়ে আর 5 ওয়াক্ত খবর নাই। কান লাগান ভালো করে। 7 দিন পরে একদিন আসলে 1 ওয়াক্ত পড়লো জুমার নামাজ, শুধু ফরজটা পড়লো, সুন্নত পড়লো না। সুন্নতের আগে 4 রাকাত কেবল জুমার সুন্নত, 2 রাকাত জুমার ফরজের পরে 4 রাকাত বাদাল জুমার সুন্নত। বাদাল জুমার সুন্নত মিস করলো, কেবল জুমার সুন্নত পড়লো না, না পড়ে বাড়া চলে গেল। কত বড় সাহেব জানি না। আপনি কয় টাকার মালিক, নামাজ পড়তে আপনার লজ্জা লাগে না? পড়লে আপনি এখানে বসেন, শিখেন, আমার কাছে আমার অসুবিধা নাই। 1 টাকা আল্লাহর কসম করে লাগবে না। নামাজ শেখেন, কোরআন শেখেন, হাদিস শেখেন। ওয়াল্লাহি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, 1 টাকাও লাগবে না। আপনি কোরআন শেখেন, হাদিস শেখেন, নামাজ শেখেন, আমি শিখাতে রাজি আছি। আপনি কয় টাকার মালিক হয়েছেন যে আপনার নামাজ পড়তে আপনার কষ্ট হয়, নামাজ পড়তে চান না? ফেরেশতারা বোধ হয় টাকা নিয়ে আপনাকে মাফ করবে নাকি জাহান্নামের ফেরেশতা জাহান্নামে ঢুকায় দিবে? হয়তো মালিক ফেরেশতা বলবে, ফেরেশতা মালিক ভাই, এই যে টাকা হলো 5 কোটি টাকা, আমারে মাফ করো। কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজি ব্যক্তি যে জন্য দুর্ভোগ রয়েছে, যারা নামাজ পড়ে, নামাজ বাদ দেয়, 1 ওয়াক্ত পরে 10 ওয়াক্ত নাই, 7 দিন পরে 1 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত নাই। আল্লাহ তাই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি ব্যক্তির জন্য বড় দুর্ভোগ রয়েছে। এরপরে কোন পুস্তকের কোরআন দে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নামাজের ব্যাপারে, কুরবানির ব্যাপারে কি কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। ওয়ানহার মানে কুরবানির কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। ফাসাল্লি মানে নামাজ, লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি। নামাজ এবং কুরবানির কথা আমার আল্লাহ সূরা আসরের মধ্যে একসাথে বলে দিয়েছেন। নামাজ এবং কুরবানির কথা আর আল্লাহ একসাথে বললেন। আর নামাজের কথা 300 ঊর্ধ্বে আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। আমরা কোথায় গেছি বলুন? আজকে নামাজের রাত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, হাদিস শরীফ তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বহু জায়গা আজকে দিনে ওয়াজ মাহফিল দিয়েছেন। রাত 2টা পর্যন্ত ওয়াজ মাহফিল চলবে, অন্য জায়গায় সারা রাত ব্যাপী মাহফিল হবে। কিন্তু কই নামাজি মুসল্লি কোথায় গেল বলুন আমার ভাইরা? এরপরে আল্লাহ পাক জানিয়েছেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহকে যদি ভয় করতে তাহলে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষের সঙ্গে ইয়া মানু, ওহে যারা ইমানের দাবি করো, তোমরা যারা ইমান এনেছো ইমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো। তাহলে আমরা যে ঈমান আনবো, আল্লাহরে ভয় করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কি রেখে দিয়েছেন? মুত্তাকি যারা, ঈমানদার যারা, পরহেজগার যারা, তাদের জন্য আল্লাহ পাক কি রেখে দিয়েছেন? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমার ভাইরা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে মহা সাফল্য, মহা পুরস্কার। ওই পুরস্কারটা হলো এই যে দুনিয়া দেখতে পাচ্ছ রে দুনিয়ার মানুষেরা, এই যে দুনিয়া তাকে দেখতে পাচ্ছ, এত বড় বিরাট একটা দুনিয়া, যে দুনিয়ার প্রান্ত থেকে প্রান্ত তোমার যাওয়ার ক্ষমতা হয় না। এরকম দুনিয়া 10টা দুনিয়া, ওই দুনিয়ার মতো একটা মাত্র দুনিয়া, এই দুনিয়ার মধ্যে 10টা দুনিয়া, ওরকম 10টা দুনিয়ার সমান একটি জান্নাত হবে, সবচেয়ে ছোট জান্নাত। ওই জান্নাতের মালিক আমার আল্লাহ বানায় দিবেন। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি জান্নাতি,
অনেক কারীম বলতেছেন এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান ছোট্ট জান্নাত, ওই জান্নাতের মালিক আমার আল্লাহ তোমারে বানাইয়া দিবে, বলি সুবহানাল্লাহ।